মেয়েরা বিয়ের পর কেন রোগ আক্রান্ত হয়ে যায় আপনি জানেন? অনেক মেয়ে আছে আপনি দেখবেন বিবাহের আগে এক অবস্থা, বিবাহের পরে আরেক অবস্থা। বিবাহের আগে মেয়েটার কোনো রোগ নাই, শোক নাই, বালা মুসিবত নাই, চলতেছে আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। বছরের পর বছর যাচ্ছে, তার কোনো রোগ আক্রান্ত হয় না। কিন্তু বিবাহ হওয়ার পরেই এই মেয়েটার শরীরটা দুর্বল হয়ে যায়, ভেঙে যায় এবং সে রোগের ঘরে প্রবেশ করে ফেলে। এতটাই রোগ থেকে সে কখনো সারতেই পারে না। আপনি জানেন এই পরিবর্তনটা কেন, এই ডিস্টেন্সটা কেন আপনি জানেন? একটা মেয়ে যখন বিবাহের আগে তার একটা অবস্থা, শুধু সে একা, তার কোনো টেনশন নাই, তার সমস্ত টেনশন মা বাবার উপরে। এই মেয়েটার কোনো টেনশন নাই, কিন্তু বিবাহ হওয়ার পরে তার স্বামী আছে, তার শ্বশুর শাশুড়ি আছে, এমনকি তার ননদ, দুইটাকে ননদ দেওয়ার আছে, মানে সব কিছু মিলেয়া মনে করেন স্বামী একটা কথা বলে এটা একটা টেনশন, আবার শ্বশুর একটা কথা বলে এটা একটা টেনশন, শাশুড়ি আর একটা কথা বলে এটা একটা টেনশন। মনে করেন স্বামী বলাই তুমি কাজটা কেন করো নাই, বা শ্বশুর বলো তোমাকে কাজটা দিলাম কেন করো নাই এখনো, শাশুড়ি তাকে দমক দিল। একটা মেয়ে বিবাহের আগে শুধু একা, আর বিবাহ হওয়ার পরে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর টেনশন তাকে বুক করতে হয়। আবার এই মেয়েটা এক বছর পরে আবার বেবি হয়, বাচ্চা হয়, বাচ্চা লালন পালন করাটা আরেকটা টেনশন। তো একটা মেয়ে কত চাপ প্রয়োগ করে, কত চাপ সহ্য করে। আমি এই জন্য পুরুষ ভাইদেরকে আমি বলি, অনেক পুরুষেরা বলে হুজুর আপনি শুধু খালি মেয়েদেরকে নিয়ে কথা বলেন, কোনো পুরুষকে নিয়ে কথা বলেন নাই। বাবারে, একটা মেয়ে সংসার করতে গিয়া আপনার চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট করে একটা মেয়ে। আপনি তো শুধু খালি পারিশ্রমিক হিসাবে একটু টাকা ইনকাম করেন, কিন্তু আপনি জানেন এই মেয়েটা টাকা ইনকাম না করলেও আপনি যেমন 8 ঘন্টা পরিশ্রম করেন, এই মেয়েটা 12 ঘন্টা পরিশ্রম করে ঘরের ভিতরে। হয়তো তার পরিশ্রমের মানি হয় না, আপনার পরিশ্রমের মানি আসে, কিন্তু আপনার স্ত্রী, আপনার ঘরের বউয়ের পরিশ্রমের মানি আসে না, কিন্তু আপনার চাইতে কঠিন পরিশ্রম সে করে, তারপরও তার কাজে সবাই বেজার। স্বামী একটা কথা বলে, আপনি সারাদিন পরিশ্রম করে আসার পরে স্ত্রীকে আপনি ধমক দিয়ে কথা বলেন, মানে আপনি তাকে বোঝাইতে চাইছেন যে আমি তো অনেক পরিশ্রম করে আসছি। আর আপনার স্ত্রীকে সারাদিন ঘুমাইছে, সে কি পরিশ্রম করে নাই? এ তো প্রচণ্ড গরমে ভাত রান্না করেছে, তরকারি রান্না করেছে, আপনার জন্য সুস্বাদু খাবার রান্না করেছে, ঘরটাকে পরিপাটি করেছে, শ্বশুরের কথা শুনলো, শাশুড়ির কথা শুনলো, ননদের কথা শুনলো, বৌমা, প্রত্যেকটা মানুষের কথা শোনার পরও দিন শেষে ওই নারীটা সবার কাছে খারাপ। তাহলে বলেন বাবা, আপনি যদি স্বামী হিসাবে যদি তার মন মানসিকতা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার চাইতে কুলাঙ্গার স্বামী আর কেউ হতে পারে না। একটা নারী সব সহ্য করতে পারে, শাশুড়ির দেওয়া কষ্ট একটা নারী হারে 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 সহ্য করতে পারে, শ্বশুরের দেওয়া কষ্ট সহ্য করতে পারে, ননদের কষ্ট সহ্য করতে পারে, স্বামীর বাড়ি প্রত্যেকটা মানুষের কষ্ট সহ্য করতে পারে। কিন্তু স্বামী যদি তার আপন হয়ে যায়, স্বামী যদি তার পাশে থাকে, এই কষ্টগুলা তার কাছে কিছুই মনে হয় না। কিন্তু বাবারে, স্বামী যদি তার সাথে এরকম তাদের মতো খারাপ ব্যবহার করে, এই নারীটা আর কার কাছে যাবে? ওই নারীটা এমনভাবে কান্না করে, তার কান্নার ভিজার পানি কেউ সহ্য করতে পারে না। আপনি দেখেন না, তার বুকের মাঝে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে আপনার সংসার করতেছে, আর সবাই খারাপ। শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, ননদ ভালো না, দেবর ভালো না, প্রত্যেকটা মানুষ খারাপ, কিন্তু স্বামী ভালো। আলহামদুলিল্লাহ, এই মেয়েটা অনেক ভালো আছে। সবাই ভালো, স্বামী ভালো না, তাহলে এই মেয়েটা কার কাছে যাবে? আপনার বড় স্বামী বাড়িতে আসছে, এখন মূল মানুষটাই যদি ভালো না থাকে, তাহলে এই মেয়েটা কার কাছে যাবে? এই জন্য বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি একবার কবুল বলার পরে, একবার শুধু আপনি কবুল বলার পরে, মেয়েটা তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, আপনি সবচাইতে বড় ধরনের প্রাধান্য এবং পাইরুটি আপনি ওই মেয়েটাকে আপনি দিবেন। সবচেয়ে বেশি আপনি তাকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এই জন্যে আজকে আমাদের দেশে মেয়েদের কিনে খুবই অবহেলা করা হয়, ক্রিটিসাইজ করা হয়, তাদেরকে ছোট করে দেখা হয়, তাদেরকে কাজের বুয়ার সাথে তাদেরকে তুলনা দেওয়া হয়। না, এটা করবেন না। পৃথিবীতে সবচাইতে পুত পবিত্র বন্ধুকে জানেন? আপনার স্ত্রী। আর স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। এটা হচ্ছে পুত পবিত্র একটা বন্ধন, স্বামী আর স্ত্রী।
এই জন্য বাবা একে অপরকে সম্মান করুন, কেয়ার করুন, ভালোবাসুন। দেখবেন আপনার ঘরের ভিতরে টাকা পয়সা ইনকাম কম হলেও আপনার ঘরের ভিতর শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে। আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতর আমার আল্লাহ দান করে দিবেন ইনশাআল্লাহ।